আজকে আমরা করব এঁচোড় চিংড়ি। খুবই একটা টেস্টি সাইড ডিশ। এর জন্য আমি 400 গ্রামের মতন এঁচোড় ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি একটা আলু নিয়েছি। আলুটা আমি এইভাবে সাইজ করে, কিউব নয়, কিউবের চেয়ে একটু বড় সাইজ কেটে নিয়েছি। এছাড়া আমার লাগবে চিংড়ি মাছ। আমার এখানে 100 গ্রামের মতন চিংড়ি মাছ আছে। পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ চপ করে নিয়েছি, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, আদা রসুন আমার 2 টিস্পুন পেস্ট লাগবে, 1 টিস্পুন টিউমারিক, হলুদ, 2টো বে লিফ তেজপাতা, আর গোটা মেথি, 1 ইঞ্চির মতো দারচিনি, 2টো এলাচ, ধনে 1 টিস্পুন, জিরে 1 টিস্পুন, 15-16টা গোলমরিচ, আর 4টে লবঙ্গ। আর লাগবে নুন স্বাদ মতন, আর সর্ষের তেল। আমার এটা করতে 2 থেকে 3 টিস্পুন সর্ষের তেল লাগবে। এরপর আমি দারচিনি, ধনে, জিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ সব একসাথে পেস্ট করে নেব। আর মেথি আমি ড্রাইভাবে ফ্রাই করে নেব, আগে করে ওটাকে গুঁড়ো করে নেব, ওটা আমি আলাদা করে রাখব। আর আমি আদা রসুন পেস্ট করে নেব আলাদা করে। এরপর আমি আলু আর এঁচোড় একসাথে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আমি একটা পাত্র গরম করতে দিয়েছি, পাত্র গরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে 2 স্পুন সর্ষের তেল দেব। আমার তেল গরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ, যেগুলো আমি চপ করে রেখেছিলাম, সেটা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে ভেজে নেব। আমি 2টো মিলি, এরপর এটাকে আমি প্রায় 3 মিনিট ভাজবো। ভাজা হয়ে এলে মাছগুলো আর চিংড়ি ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মধ্যে 1 টিস্পুন হলুদ দেব, আর একটা গোটা কাঁচা লঙ্কা, যেটা আমি ছিঁড়ে রেখেছি। মশলাটা আমি প্রায় 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দেবো। আলু আর এঁচোড় সেদ্ধ করার সময় এর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করলাম, তার জন্য আমি আর আলাদা করে নুন এর মধ্যে দেবো না।
জল দেব। আর আমি একটা প্যানে শুকনো মেথি ফ্রাই করে ওটাকে মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে ছড়িয়ে দেবো। দিয়ে এরপর আমি এটাকে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে রেখে দেবো। তারপর আমি এটাকে গরম গরম সার্ভ করবো। এটি একটা খুবই টেস্টি এঁচোড় চিংড়ি সাইড ডিশ। আপনি এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে পরিবেশন করতে পারেন।